মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর একটা ইনভিটেশনে, অ্যান্ড জায়গাটা হচ্ছে খুব ফেমাস একটা জায়গা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো যাওয়া যাক, দেখি। দেন বাড়ির সামনে থেকে একদমই টোটো পেয়ে গেছিলাম, টোটো করে সোজা চলে গেলাম আমাদের কাটোয়া স্টেশনে। আর হ্যাঁ, আমরা যে ট্রেনটায় গেছিলাম সেই ট্রেনটা কিন্তু একদম ডাইরেক্ট আমাদের কাটোয়া থেকেই ছাড়ে, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আর ঘুগনি তো ট্রেনে উঠলে এটা ম্যান্ডেটারি একটা ব্যাপার, সেটা আলাদা করে বলার কিছু নেই। দেন গঙ্গাটিগুড়ি স্টেশনে নেমে আমি আর মা টোটো করে চলে গেলাম গঙ্গাটিগুড়ি জমিদার বাড়ি। গঙ্গাটিগুড়ি স্টেশনে নেমে ওখানকার কিছু স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারি এই জমিদার বাড়ি কিন্তু এই গ্রামে বাবুদের বাড়ি নামেই পরিচিত। বাড়িতে ঢোকার সাথেই খেয়াল করলাম মায়ের পুজো কিন্তু একদম শেষের মুখে, এবার বলি হবে। কথায় কথায় জানতে পারি এই বাড়ির প্রতিষ্ঠাতা শ্রী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমলে বাড়ির মহিলারা নাকি ঠিক এই পজিশনে দাঁড়িয়েই মাকে দর্শন করতেন। এই জায়গাটা হচ্ছে ঠাকুর ঘরের সামনেটা। এই টোটালটা হচ্ছে এরিয়া, অনেকটা বড়। এখানে একটা কথা বলি, আমি রাজবাড়ি বলেছি, বাট এটা কিন্তু জমিদার বাড়ি। এত বড় রাজবাড়ি মেনটেন করাই একটা বড় ব্যাপার, যেটা আমরা ছোটখাটো বাড়িতেই পারি না। বাট এই রাজবাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় একটু ধুলো নেই, ঝুল নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর। কথায় আছে না, ঠাকুরের মহাপ্রসাদ খাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, যেটা আমার হয়েছিল। যেহেতু আমার এটা পিমনির বাড়ি, তাই আমার কোনো রকম অসুবিধা হয়নি মহাপ্রসাদ গ্রহণ করতে। এটা হচ্ছে রাজবাড়ি স্পেশাল কচু কুমড়োর তরকারি, যেটা এত দিন ধরে চলে আসছে। ও আচ্ছা, মাছের মাথা দিয়ে, সরি। এখানে আরও একটা কথা বলি, কচু কুমড়ো আর মাছের মাথা দিয়ে যে রেসিপিটা প্রিপেয়ার করা হয় সেটা কিন্তু স্বর্গীয় জমিদার মশাই ইন্দ্রনাথ বাবুর আমল থেকেই চলে আসছে। আর সাথে বলির পাঁঠার মাংস তো আছেই, শেষ পাতে দই মিষ্টি না হলে আর কিসের বাঙালি আমরা। এখন যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা জমিদার বাড়ির নিজস্ব পুকুর। এখানে আগে বাড়ির মহিলারা স্নান করতেন। এই রাজবাড়িটা কিন্তু 6 বিঘা জমির ওপর তৈরি। সেই 6 বিঘা জমির ছাদ কতটা বড় হতে পারে তোমরা আইডিয়াই করতে পারছো, একটা মাঠের সমান পুরো। আমার পিমনির ঘরে যে পালঙ্কটা তোমরা এখন দেখছো, সেই পালঙ্কটা স্বর্গীয় জমিদার মশাই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পুত্র সতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লাইফে এই প্রথমবারের মতো আমি কোনো জমিদার বাড়িতে গেলাম। দেন আমি আর আমার মা মিলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সত্যি বলতে গ্রাম তো গ্রামই হয়, এত সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেন চলে এলো আর আমরা চলে গেলাম বাড়ি। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগে।